হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমিতা। আমি আজকে তোমাদের আমার করা একটা চিকেনের রেসিপি দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটু গোটা গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। যে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন, ধনেপাতা এবং লঙ্কার একটা পেস্ট, যেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের শুকনো মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি বাকি উপকরণটা দেবো। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা দিয়ে দেব টমেটো কুচি, যেগুলো দেওয়ার পর আর একটু লবণ দিয়ে সামান্য এটাকে কষাতে হবে, কারণ টমেটোটা গলে যাওয়ার পরেই টমেটোর গন্ধটাও চলে যাবে। তো তারপরে দিয়ে দিলাম এখানে চিকেন, যেটা ম্যারিনেট করা ছিল সকালবেলা, হচ্ছে দই, আদা বাটা, সাদা তেল এবং সামান্য লবণ দিয়ে। তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। এরপরে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আমরা চিকেনটা দিয়ে আমরা 5 মিনিট একটু হালকা আঁচে কষিয়ে নেব, যতক্ষণ ভালো মতো চিকেনের গায়ে মশলাটা মেখে যাবে। এরপর আমরা চিকেনটা ভালো মতো ঢাকা দিয়ে দিয়ে কষাবো। চিকেন থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোবে, যেহেতু দই দেওয়া আছে। তারপর আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো। এটা ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো হয়, তাহলে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। এরপর দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলে একটা ভালো স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। তো কস্তুরি মেথিটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে আসে। তারপর ঢাকা দিয়ে দিয়ে দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এই মাংসের জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। তোমরা চাইলে যদি ঝোল করতে চাও তাহলে তোমরা জল দিতে পারো। আমি একটু জল দিয়েছিলাম, যেহেতু এটা ভাত দিয়ে খাবো। যে রুটি দিয়ে খেতে চাইলে জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা এবং সবশেষে এটা হচ্ছে আমার চিকেন। কেমন লাগছে জানিও অবশ্যই।